আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওয়া আমিনু বিরাসূলিহি উতিকুম কিফলাইনি মির রাহমাতি, রাসূলের আদর্শ গ্রহণ করো। রাসূলের আদর্শ গ্রহণ করো। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান, আল্লাহ তাআলা তিনি তার পক্ষ থেকে মুমিন মুত্তাকিদের দুনিয়ার জীবনের পথ চলতে এবং পরকালে আল্লাহ তাআলা তাদের উপর নূর নাজিল করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, তিনি তাদের ক্ষমা করে দিবেন। আল্লাহু গাফুরুর রহিম, আর এই সমস্ত বান্দারা আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই গুণগুলো যারা অর্জন করবে তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত পেয়ে যাবে। আর যারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত পেয়ে যাবে তারা হবে কি? মুত্তাকি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা পরকালে বাগ বাগিচা জান্নাতুল ফিরদাউসে আরাম আয়েশের খাবার দাবারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত তো রেখেছেন, জান্নাতের ভিতরে আবার আলাদাভাবে বিশেষ স্পেশালিস্ট একটা বালাখানার ব্যবস্থা তাদের জন্য করেছেন। সাহাবী আবু হুরায়রা বলছেন 662 নম্বর হাদিস, সহিহ বুখারী অধ্যায় 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি প্রত্যেক যেই ওয়াক্তে নামাজও আসে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক ওয়াক্তে যেই বান্দা মসজিদে আসে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য প্রত্যেক ওয়াক্তে জান্নাতে বালাখানার ব্যবস্থা করে থাকেন। এগুলো মুত্তাকিদের জন্য। কাজেই সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গে আছেন। তাহলে আমাদের উচিত মুত্তাকি হওয়া। আমাদের উচিত কি হওয়া? মুত্তাকি হওয়া। দেখেন, এই পৃথিবীতে আমরা আসছি অস্থায়ীভাবে, এই পৃথিবী চিরস্থায়ী জায়গা নয়। আমি প্রায় একটা শিক্ষণীয় গল্প বলি। আপনি দীর্ঘকাল সৌদি আরব থেকেছেন, আপনার 2টা ছেলে 1টা মেয়ে। সৌদি আরব দীর্ঘকাল থেকে পাকা বাড়ি করলেন, মজবুত বাড়ি করলেন। এখন আপনার ইচ্ছা বাড়িতে আইসা ছেলেদেরকে বিয়ে শাদী দিবেন, মেয়েকে বিয়ে দিবেন, আর ব্যবসা বাণিজ্য করে ছেলেদের হাতে বুঝাই দিয়া শেষ জীবনটা আল্লাহর ইবাদত করবেন, আরাম আশে কাটাই দিবেন। কিন্তু উপার্জিত টাকা বাড়িতে পাঠাইলেন ঠিক, বাড়িতে জীবিত আসতে পারলেন না, লাশটা বাড়িতে আসলো। এই সম্পদ কাজে লাগলো? কি নিলেন সাথে করে? কিছুই নিতে পারলেন না। এ পৃথিবী আপনার নয়, এ পৃথিবী আমার নয়, এ পৃথিবী আমাদের আপন নয়। এই পৃথিবী কি নয়? আপন নয়। আপনি যা কিছু অর্জন করেন, যাদের জন্য অর্জন করেন, এটা আপনাকে ছেড়ে যেতেই হবে। হালালভাবে করেন আর হারামভাবে করেন, আপনাকে এই পৃথিবী ছেড়ে যেতেই হবে। কাজেই ওই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, তাকওয়া কি? মুত্তাকি কারা? একটাই পথ, একটাই রাস্তা। এই রাস্তা কাঁটাযুক্ত রাস্তা, কাঁচ ভাঙ্গা, বোতল ভাঙ্গা রাস্তা, লোহা টুকরা টুকরা করে আগুনে জ্বালায়া পোড়ায়া লাল করে এই রাস্তার উপর ফেলে রাখা হয়েছে। এই রাস্তা দিয়ে যেতেই হবে। ওই পারে আপনার গন্তব্যস্থল, এই পারে আপনি। এই রাস্তা দিয়ে আপনাকে যেতেই হবে, আর কোনো রাস্তা নাই। এই রাস্তা বলতে হায়াতের জীবন, ওই প্রান্ত বলতে আপনার মৌত, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট ঠিকানা, আর এপার মানে দুনিয়ার জীবন। এই কাঁটাযুক্ত রাস্তা, এই কাঁটাগুলো হলো কাঁচ ভাঙ্গা, বোতল ভাঙ্গা হলো পাপ, অন্যায়। এই রাস্তা দিয়ে আপনাকে এমনভাবে যেতে হবে, এই হায়াতের জীবনটা আপনাকে এমনভাবে পাস করতে হবে, অতিক্রম করতে হবে। পাপ
যেন আপনার শরীরে না লাগে, কোনো প্রকার বড় বড় পাপ। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা যদি বড় পাপ ছেড়ে দেয় ছোট পাপ মাফ করে দেবো এমনিতেই। বান্দা যদি বড় পাপ ছেড়ে দেয় ছোট পাপ এমনিতেই মাফ করে দেব। আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত যখন ওযু করে ওযুর মাধ্যমে তাদের শরীর থেকে সমস্ত পাপ আল্লাহ তাআলা ঝরাইয়া দেন। তাহলে আমাদের কি উচিত? পৃথিবীতে এত কেন আমাদের, কেন যুবক ভাইরা নামাজ পড়ো না? ফজরের নামাজে কেন 10 জন মুসল্লি, আর জুমার দিন মসজিদ জাগাল হয় না? তার কারণটা কি? যুবক ভাইয়েরা, আজকে তোমাদের শরীরে শক্তি আছে, 10 বার তোমাদের পাতলা পায়খানা হোক, তোমরা বসা থেকে দাঁড়াইতে পারবে না। তোমার শক্তি কোথায় গেল বলেন? শক্তি কোথায় যায়? একটু চিন্তা করেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস তোমার জীবনে আসবেই। বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে কাজে লাগাও। কাজে এখানে যারা যুবক আসো, তোমাদেরকে বলবো, তোমরা মসজিদে আসো, আল্লাহর ঘরে ফিরে আসো। আজান শুনলেই নামাজে দাঁড়ায় যাও, আজান শুনলেই নামাজে দাঁড়ায় যাও, আজান শুনলেই নামাজে চলে আসো। তুমি জেনা করতেছো, করো, জেনা ছেড়ে দিয়ে নামাজে আসো। তুমি মদ খাইতেছো, মদের বোতল হাতে আছে, সেটা ফেলে দিয়ে নামাজে চলে আসো। নামাজ পড়ে আবার গিয়া মদ খাও, সমস্যা নেই, তুমি মদ খাও। মদ খাইতে খাইতে আল্লাহর দরবারে যদি নামাজ কবুল হয়ে যায়, তুমি নিজে ইচ্ছাতেই নামাজ ছেড়ে দিবা। আর যদি নামাজ কবুল না হয়, তুমি মদ খাও, তোমার কবরে তুমি যাইবা, তোমার জাহান্নামে তুমি যাইবা। বিষয়টা কি এমন? সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বললাম এজন্য যে খুতবার শেষ প্রান্তে এসে হায়াত চলে যাচ্ছে, হায়াত ঠেকাতে পারবেন না, জীবন ঠেকাতে পারবেন না, সময় ঠেকাতে পারবেন না। সময় এবং স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। যত পারেন নেক আমল লুটে নেন, যত পারেন নেক আমল লুটে নেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে খাঁটি ঈমান দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। যেই যুবক ভাইরা নামাজ পড়ো না, ইনশাআল্লাহ নামাজ পড়বা, বলো ইনশাআল্লাহ, হৃদয় থেকে বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আমরা বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।